আগামী 24শে ফেব্রুয়ারি শনিবার পবিত্র মাঘী পূর্ণিমা তিথিতে বাড়ির তুলসী তলায় প্রতিদিন এই একটি জিনিস আপনাদের বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে। মা লক্ষ্মীর আশীর্বাদে প্রচুর অর্থবৃদ্ধি ঘটবে, সংসার সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। নমস্কার বন্ধুরা, রায়সোনার গোপাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনে আসতে চলেছে মাঘী পূর্ণিমা, 24শে ফেব্রুয়ারি শনিবার। এই দিনটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। মাঘী পূর্ণিমা তিথিটি প্রত্যেকটা গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পূর্ণিমা তিথিতে গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের পূজা আরাধনা করা হয়ে থাকে। তাই এই বিশেষ গুরুত্বপূর্ণ দিনে মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের পুজোর পাশাপাশি আপনি একটি কাজ করতে পারেন, অর্থাৎ আপনাদের বাড়িতে যে তুলসী গাছ আছে সেই তুলসী গাছের গোড়ায় আপনি যদি এই একটি জিনিস পুঁতে দিতে পারেন, তাহলে আপনাদের বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে এবং মা লক্ষ্মীর কৃপায় সংসার সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। ও বন্ধুরা, আশা করছি আপনাদের প্রত্যেকের বাড়িতে অবশ্যই একটি তুলসী গাছ আছে। বাড়িতে তুলসী গাছ থাকা বাড়ির বাস্তুদোষ ও বাড়ির সকলের মঙ্গল এবং সকলের স্বাস্থ্যের জন্য খুবই শুভ। তুলসী গাছ বাড়ির বাতাসকে শুদ্ধ রাখে ও বাড়িতে যদি কোনো নেগেটিভ শক্তি থাকে তাহলে তুলসী গাছ সেই নেগেটিভিটি শক্তিকে দূর করে। আর যে বাড়ির তুলসী গাছ দেখতে খুবই সুন্দর ও সবুজ সতেজ হয়, তাহলে বুঝে নিতে হবে সেই বাড়ির কোনো বাস্তুদোষ নেই, সেই বাড়ির অমঙ্গল নাশ হয়। বাড়িতে শুধু তুলসী গাছ রাখলেই হবে না, প্রতিদিন তুলসী গাছে জল প্রদান করতে হবে। নিত্য তুলসী দেবীকে সেবা ও পরিচর্যা করতে হবে। নিত্য সন্ধ্যাবেলায় ধূপ ধুনা দিয়ে আরতি করতে হবে। আর এছাড়া বাড়িতে তুলসী গাছ থাকলেও এমন কিছু কিছু নিয়ম আছে, সেগুলি অবশ্যই মেনে চলতে হবে। বাসি কাপড় ও অশুদ্ধ অবস্থায় তুলসী গাছে হাত দেওয়া কখনোই উচিত নয়। তুলসী গাছে প্রতিদিনই জল অর্পণ করতে হবে, শুধুমাত্র রবিবার ও একাদশী তিথি বাদে। যে বাড়িতে তুলসী গাছের যত্ন করা হয় এবং যে বাড়িতে তুলসী গাছ সবুজ সতেজ থাকে, সেই বাড়িতে সদা মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের বাস থাকে। তো চলুন বন্ধুরা, এবার ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিও শুরুতেই বলেছি যে এই মাঘী পূর্ণিমা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি। তাই এই পূর্ণিমার বিশেষ দিনে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের আগে খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং ঘুম থেকে ওঠার পর সূর্যোদয় অবশ্যই দেখবেন। আর তারপর বাড়ির সমস্ত বাসি কাজ বাস ছেড়ে নেবেন। বাসি কাজ বলতে ঘর ঝাড়ু দেওয়া, ঘর দোয়ার মোছা, রান্নাঘরের বাসনপত্র ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং যাদের বাড়িতে উঠোন আছে তারা অবশ্যই এই পূর্ণিমার দিনে উঠোন গোবর দিয়ে লেপে নেবেন। আর অবশ্যই সারা বাড়ি ঘরে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান বা পবিত্র নদীতে স্নান করতে পারলে খুবই শুভ, কিন্তু আমাদের সকলের পক্ষে গঙ্গা স্নান বা পবিত্র নদীতে স্নান করা সম্ভবপর হয়ে ওঠে না। সেই ক্ষেত্রে আপনারা বাড়িতে স্নান করার সময় স্নানের জলে সামান্য একটু গঙ্গা জল মিশিয়ে নিয়েও এই দিন স্নান করতে পারেন। আর অবশ্যই বাড়ি ঘর দুয়ারে গঙ্গা জলে ছিটা দিয়ে নেবেন এবং স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। বন্ধুরা, আমি আগেও বলেছি বছরের 12টি পূর্ণিমার মধ্যে অতি গুরুত্বপূর্ণ একটি পূর্ণিমা হলো এই মাঘী পূর্ণিমা। তাই এই বিশেষ দিনে লক্ষ্মী নারায়ণের বিশেষ পূজা অর্চনা করা হয়। তাই এই দিন বড় বা ছোট করে হলেও বাড়িতে লক্ষ্মী নারায়ণের পুজো করে থাকেন অনেকেই। এছাড়া বন্ধুরা, আপনারা এই দিন বাড়িতে নিত্যদিন যেভাবে পূজা অর্চনা করেন সেইভাবেও কয়েকটি বিশেষ পদ্ধতি দ্বারা খুবই সহজেই মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের পূজা আরাধনা করে নিতে পারেন। ও সেই জন্য আপনারা শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে গিয়ে যদি আপনাদের বাড়িতে লক্ষ্মী নারায়ণের বিগ্রহ থাকে, তাহলে অবশ্যই প্রথমে পঞ্চামৃত দ্বারা স্নান অভিষেক করিয়ে নেবেন। আর আপনারা যদি মা লক্ষ্মী ও নারায়ণের কোনো চিত্রপটে পুজো করেন, তাহলে অবশ্যই গঙ্গা জল দিয়ে খুব ভালোভাবে মুছে নেবেন। অবশ্যই পুজোর শুরুতেই প্রদীপ ও ধূপ প্রজ্বলিত করতে হবে। এই দিন
মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানকে একটি ফুলের মালা পরিয়ে দেবেন। আর তারপর আপনারা আপনাদের পছন্দ মতো ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করবেন। ভোগের মধ্যে রাখতে পারেন 5 রকমের মিষ্টি, 5 রকমের গোটা ফল, কোচানো ফল। এছাড়া আপনাদের নিজেদের পছন্দ মতো যে কোনো ভোগ আপনারা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন। আর নারায়ণ ভগবানের ভোগে অবশ্যই তুলসী পাতা দেবেন, কেননা নারায়ণ ভগবান তুলসী ছাড়া ভোগ গ্রহণ করেন না। বন্ধুরা, এই পুজো পদ্ধতিটি চেষ্টা করবেন উপোস থেকে করার। আর ওই সময় যে জিনিসটি অবশ্যই মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের আসনে রাখবেন সেটি হলো একটি পান। আর খেয়াল রাখবেন পানটি যেন নিখুঁত হয় ও ভোঁটাযুক্ত হয়। এবং তারপর পানটির মধ্যে কিছু মঙ্গল সামগ্রী দিতে হবে। সেগুলি হলো একটি সুপারি, একটি হলুদের গাঁট, মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি লক্ষ্মী কড়ি, একটু অখণ্ড আতপ চাল ও একটি কাঁচা টাকা বা 16 আনা। আর এই সমস্ত মঙ্গল সামগ্রী আপনারা মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের সামনে বা আসনে নিবেদন করবেন। এরপর আপনারা ভক্তি ভরে মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের পূজা অর্চনা করে নেবেন। বন্ধুরা, আসলে মনের ভক্তিটাই সব থেকে বড়। ভগবানকে ভোগ নিবেদন করার পর অবশ্যই আরতি দর্শন করিয়ে নিতে হবে এবং সর্বশেষ ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনা করে মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের উদ্দেশ্যে প্রণাম করতে হবে। তারপর ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা সমস্ত ভোগ সকলের মাঝে বিতরণ করবেন এবং নিজেও গ্রহণ করবেন। তারপর ঠিক সেই সময় যে কাজটি করতে হবে সেটি হলো মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানকে যে মঙ্গল সামগ্রী নিবেদন করেছিলেন সেগুলো একটি নতুন লাল রঙের কাপড়ে নিয়ে নেবেন এবং সমস্ত মঙ্গল সামগ্রীগুলো লাল কাপড়ে খুব ভালোভাবে পেঁচিয়ে একটি গিঁট দিয়ে নেবেন। তারপর সেই লাল কাপড়টি যার মধ্যে সমস্ত মঙ্গল সামগ্রীগুলো গিঁট বাঁধা আছে সেটি নিয়ে চলে যাবেন আপনার বাড়ির তুলসী মন্দিরে এবং সেখানে গিয়ে ওই লাল কাপড়ে বাঁধা সমস্ত মঙ্গল সামগ্রীগুলো তুলসী গাছের তলায় পুঁতে দেবেন। বন্ধুরা, মাঘী পূর্ণিমার এই গুরুত্বপূর্ণ দিনে পান পাতা সমেত সমস্ত মঙ্গল সামগ্রীগুলো এইভাবে লাল একটি কাপড়ে বেঁধে আপনার বাড়ির তুলসী গাছের তলায় পুঁতে দিলে বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হয় এবং লক্ষ্মী বৃদ্ধি, অর্থ বৃদ্ধি হয়। তবে বন্ধুরা, এই কাজটি করার আগে তুলসী গাছে জল অর্পণ করবেন এবং এই কাজটি অবশ্যই সূর্যাস্তের আগে করতে হবে, কেননা সূর্যাস্তের পর তুলসী গাছে হাত দিতে নেই। তাই অবশ্যই সন্ধ্যার আগেই কাজটি করবেন। বন্ধুরা, সব থেকে ভালো হয় যদি আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান আদি সম্পূর্ণ করে শুদ্ধ বস্ত্রে মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের পূজা আদি সম্পূর্ণ করে এই কাজটি করতে পারেন। তো বন্ধুরা, আশা করছি মাঘী পূর্ণিমার এই পবিত্র দিনে আপনারা অবশ্যই এই পদ্ধতিতে মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের পূজা অর্চনা করবেন এবং বাড়ির মঙ্গল কামনার্থে অবশ্যই এই বাস্তু টিপসটি প্রয়োগ করবেন। আর যদিও এটি নাও করেন তাহলে বলবো অবশ্যই এই পবিত্র পূর্ণিমা তিথিতে তুলসী দেবীকে জল প্রদান করবেন। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি পর্বে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।